নমস্কার বন্ধুরা, আমি চন্দন। আজকে চলে এসেছি আমাদের এই ছোট্ট ছাদ বাগানে। কেন অনেকেরই প্রচুর সমস্যা, ঝুড়ি সমস্যা। বিশেষ করে আমরা যারা ছাদ বাগান করি বা আমাদের গোলাপ বাগান বা অন্যান্য গাছ, সমস্ত গাছ কিন্তু প্রচুর পরিমাণ সমস্যা হচ্ছে। যেহেতু ওয়েদার বারবার ধরে চেঞ্জ হচ্ছে, তার জন্য হয়তো প্রচুর পরিমাণ গাছে পোকা মাকড় এবং গাছ ডাইব্যাক থেকে শুরু করে সেটা কী জন্য হচ্ছে আপনারা কিন্তু আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তাহলে আপনারা কিন্তু মনে হয় না এই ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো সমস্যা হবে। তো বিশেষ করে যারা নতুন ছাদ বাগানিদের বলবো, আপনারা ভিডিওটা ছেড়ে আর কোথাও যাবেন না। কেন অনেক দিন পর যেহেতু আমি ভিডিওটা দিচ্ছি, কেন সময় থাকে, যেহেতু আমার কাছে খুব একটা সময় থাকে না, তো তাই ভাবলাম আজকে বিকেলে যদি এই ছাদে কাজ করবো তার আগে ভাবি একটা ছোটো করে ভিডিও অন্তত আপডেট আপনাদের সামনে। তো এই ছাদের গোলাপ আমার ডিসেম্বরের 1 তারিখ থেকে পুরো ফুটতে শুরু করেছে, এখন কিন্তু শেষের মাথায়। তাও প্রচুর পরিমাণ ফুল হয়ে আছে, কেননা এই ফুলটা হয়ে গেলে দ্বিতীয় লটের জন্য কিন্তু আমরা ফুল। তো আপনারা কী করবেন যারা নতুন বাগানি, অনেকেই এখনও অবধি হয়তো বাগানটাকে সাজিয়ে উঠতে পারেনি বা শখের বসে অনেক গোলাপ নিয়ে আসছেন, গোলাপগুলো ঠিকঠাক হচ্ছে না। তো সেটা কী কারণে হচ্ছে না সেটা নিয়ে তো আজকে আমি সমস্ত কিছু খুঁটিনাটি নিয়ে বলবো। আমি প্রথমে একটা বলে নেবো, সেটা হচ্ছে আপনাদের ছাদ কিন্তু আপনাদেরকেও মতন বুঝে নিতে হবে। কেন এটা যেহেতু আমার ছাদ, গাছ কী চাইছে না চাইছে, অন্তত কী খাবার চাইছে বা কী ওষুধপত্র দিতে হবে সেটা যেমন আমি বুঝে নিয়েছি, আপনাদেরকে কিন্তু সেটা বুঝে নিতে হবে যে আমার ছাদের মধ্যে কীভাবে পরিবেশ বা কীভাবে জল, কীভাবে বাতাস, সময় রৌদ্র কীভাবে লাগছে সেটা আপনাদেরকে কিন্তু দেখে নিতে হবে। তো সেটার জন্য কী করতে হবে, ধরুন আমি এই জায়গাটায়, এই যে আমার যেহেতু এতগুলো গোলাপ দেখছেন, প্রায় 70টার মতন গোলাপ আছে এখানে। 70টার মধ্যে এগুলোর বয়স হবে, সবগুলো কিন্তু 2 বছর মতন বয়স হয়েছে। তো আপনারা চাইলে এইভাবে ছাদ পুরো একদম ভরিয়ে নিতে পারেন। তার জন্য আমাদেরকে ছোটো ছোটো টিপসগুলো কিন্তু ফলো করতে হবে। সেই ছোটো ছোটো টিপস বলতে, ধরুন আমরা গাছটা নিয়ে এলাম, অনেকে কি করছে যারা নতুন ছাদ বাগানি, যারা গোলাপ এক্সপার্ট, যারা জানে সমস্ত কিছু, কোনো অসুবিধা নেই। যারা নতুন ছাদ বাগানি কি করবে, যদি আপনারা সিন্ডারে বসান, সিন্ডারে যদি বসানো যায় তাহলে আপনাদেরকে কিন্তু পুরো একটা হচ্ছে গো ব্যাগের মধ্যে 8 ইঞ্চি টবে যে গোলাপগুলো থাকে, আর এক হচ্ছে পুষ্পাঞ্জলি থেকে গোলাপগুলো আসে। পুষ্পাঞ্জলি থেকে যে গোলাপগুলো আসে ওগুলো কিন্তু আপনাদেরকে মাটির একটা বাল্ব থাকে বা ডালা মতন থাকে, ওই ডালার সমেত আপনারা কিন্তু সিন্ডারে প্রতিস্থাপন করবেন। আর গাছের কোনো পাতা ফেলা দরকার নেই, আপনারা শুধু খালি কুড়িটা কেটে গাছটাকে প্রতিস্থাপন করবেন। আর যে কোনো একটা ফাঙ্গিসাইড জল, হয় ব্যাবিস্টিন, না হলে আপনারা যে কোনো ফাঙ্গিসাইডে 45 বা স্যাপ, যে কোনো নর্মাল যেগুলো কম দামের মধ্যে, আপনারা সেগুলো 15-20 মিনিট ডুবিয়ে রেখে আপনারা কিন্তু গাছগুলো প্রতিস্থাপন করতে পারেন। আর মাটিতে যারা করবে, সব জায়গায় যেহেতু সিন্ডার থাকে না, মাটিতে যারা করবে তারা কি করবে, মাটিতে আপনাদেরকে করতে গেলে আমি যেটা বলবো, আপনারা অল্প মাটি ছড়ান। যেমন সিন্ডারে আপনারা 3 ইঞ্চি টবের মতন মাটি ঝরিয়েছিলেন, এতে কিন্তু বেশি মাটি ছড়ানোর দরকার নেই, অল্প মাটি ছড়াবেন। অল্প মাটি ছড়িয়ে তার মধ্যে গাছটা কিন্তু প্রতিস্থাপন করবে। আর আপনাদেরকে কিন্তু মাটি গোবরটা ঠিকঠাক নিতে হবে, গোবর এবং মাটি একদম গুঁড়ো করে শুকনো করে নিতে হবে, যেটা কেন মাটি ভেজা থাকবে না। গোলাপের মধ্যে মাটি গোবর সার একদম না ভেজানোই ভালো, একদম শুকনো করে নিতে হবে। আপনারা 40% মাটি, 40% গোবর সার এবং 20% লাল বালি, যেটা দানা বালি আমাদের বাড়ির কাজে ব্যবহার হয়, ওই বালি দিয়ে আপনারা কিন্তু গাছটাকে লাগান। 1 সপ্তাহ পর থেকে আপনারা খোলের জল দিতে থাকুন, 2 দিন পর থেকে 1261 দিন, এর 1 সপ্তাহ পর খোলের জলের সঙ্গে আপনারা ডিএপি হালকা করে মেশান। সেটা এখন প্রায় লোকে জেনে গেছে, তাও যারা নতুন বাগানি তাও বলে দিলাম। আর ওষুধগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে রাখতে হবে, এক হচ্ছে কাকা বা সুপার সোনাটা বা কনফিডার, এগুলো কিন্তু ব্যবহার করতেই হবে। এইগুলো ব্যবহার করাতে তাও কিছু কিছু গাছে এখন যেহেতু বারবার ধরে একই ওষুধ হয়ে যাচ্ছে, গাছ সবসময় কিন্তু নিতে পারছে না। তো তার জন্য বিশেষ করে এই গোলাপ গাছে লাল মাকড় এখন উৎপাদ হচ্ছে। লাল মাকড়ের জন্য আমি একটা ওষুধ নিয়ে এসেছি, সেটা আপনাদেরকে দেখাবো। আর যারা সিন্ডারে গোলাপ করেছেন আপনারা, আমি গতবারে একটা ভাগ দিয়েছিলাম, সেই ভাগটা অনেকে পাননি, এই ভাগটা আমি কিন্তু ভিডিওর শেষে আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা চাইলে ওই ভাগটা বানিয়ে আপনারা কিন্তু আপনাদের ছাদ বাগানে যে গাছের মধ্যে আপনারা কিন্তু গোড়ায় গোড়ায় 1 গ্রাম করে দিতে পারেন। সেটা গেল। আর আপনারা কিন্তু মাটির গাছে যে পরিচর্যাটা বলেছি সেটা আপনাদের করতে হবে। সিন্ডারে গাছের জন্য ভাগটা আমি দিয়ে দেবো। আর অনেকেই জানতে চায় যে চন্দন কি ভালো ভালো গোলাপগুলো নিলে
আমাদের ছাদ বাগানে সাজাতে পারবো। এগুলো যেমন অরুণিমা, গেস্কট, ইনসিডা, মোনাকো, কিছু কিছু গোলাপ আছে বা জুমেলিয়া, ওইদিকে আছে ইংরিড, নারাঙ্গা, কিছু কিছু গোলাপ আছে যেগুলো আমরা অনায়াসে সহজে করতে পারি। সেগুলো কিন্তু আপনাদেরকে আমি একটা লিখে ভিডিওর শেষে বা কমেন্ট বক্সে আমি কিন্তু দিয়ে দেবো, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। ওই গোলাপগুলো আপনারা কিন্তু কিনতে পারেন, কিনে আপনাদের ছাদ বাগানে করতে পারেন। আর একটা যেটা আমার বলার ছিল সেটা হচ্ছে, আপনারা যারা বিশেষ করে নতুন ছাদ বাগানি তারা কি করবেন, আমি বলবো যারা নতুন ছাদ বাগানি আপনারা কিন্তু পুষ্পাঞ্জলি থেকে বা যে ছোট ছোট যে তুষের যে গোলাপগুলো বেরিয়েছে ওগুলো না লাগিয়ে আপনারা কিন্তু যেগুলো গো ব্যাগে এখন আছে ওই গোলাপগুলো আপনারা কিন্তু লাগাতে পারেন। ওইগুলো কিন্তু লাগালে আপনাদের, যেহেতু আপনারা নতুন, যেহেতু আপনারা আগে শিখে নিন, একটা সিজন অন্তত 1 বছর শিখে নিন, তারপরে আমার মনে হয় না আপনাদের আর পেছন দিকে তাকানো যাবে। কেন কোনো কিছু শেখানোর নেই, আপনি করতে করতে শিখে যাবেন। কেন প্রচুর লোকে করেছে এবং শিখেছে, কোনো অসুবিধা হয়নি। আপনার হয়তো 2-1টা গোলাপ গাছ মরবে, আমাদের কি গোলাপ গাছ মরে না? সবই কিন্তু বেঁচে থাকে না, আমাদেরও গোলাপ গাছ মরে। গোলাপ গাছের নিয়মই হচ্ছে 2-1টা করে মারা যাবে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আপনি একদিন আবার ঘুরে দাঁড়াবেন, কোনো অসুবিধা হবে না। কেননা আমি বারবার ধরে একই কথা বলি যে আপনারা করতে থাকুন, করতে করতে দেখুন শিখে যাবেন। হ্যাঁ, একটা কথা হচ্ছে, অনেকে কী করে অত্যাধিক পরিমাণ ওষুধ, অত্যাধিক পরিমাণ খাবারটা দিয়ে ফেলে। আপনারা ওষুধ কেন, খাবারের পরিমাণটা একটুখানি সবসময়ের জন্য একটুখানি কমিয়ে রাখার চেষ্টা করুন। তাহলে দেখবেন একদিন আপনার গাছের ছাদে পুরো একদম গোলাপ বাগান পুরো ভর্তি হয়ে যাবে, আর ফুলে ফুল ভর্তি হয়ে যাবে। গোলাপ কেন, সমস্ত গাছ আমার এখানে যত গাছ দেখছেন যে চন্দন অন্য কিছু করছে না, আমি বরাবরই বলি বা প্রত্যেকটা ছাদে আমি করেছি, প্রচুর লোকের বাড়িতে গিয়েও করে দিয়েছি। আপনারাও করুন, কোনো অসুবিধা হবে না। এদিকে ফুলগুলো, এগুলো সবকটা গাছ কিন্তু 2 বছর করে বড়। কেন আমি ছেড়েছিলাম অক্টোবরের 25 তারিখে ছেড়েছিলাম গাছগুলো, এখন দেখুন পুরো ফুল হয়ে গেছে। আমি কিন্তু খাবার চালু করেছিলাম, যেহেতু প্রচুর পরিমাণ গরম ছিল, ঠান্ডা ছিল না। ঠান্ডা থাকলে হয়তো গাছগুলো আরও একটু বেটার ফুল হতো। যাই হোক, মোটামুটি ভালো হয়েছে, তাতে কোনো অসুবিধা হয়নি। আর ইংরিড ফিংরিডগুলো এগুলো শেষের মাথায় হয়ে গেছে। এবারে কিন্তু আমরা ডালগুলো সেকেন্ড লটের জন্য কিন্তু এইখান থেকে কিন্তু আমরা কাটতে শুরু করব। 1টা 2টো 3টে পাতার পর কিন্তু কেটে দেবো, তাতে আমাদের গাছটা সেফ থাকবে। এবং দ্বিতীয় লটের জন্য প্রচুর পরিমাণ কিন্তু আমরা ফুল পাবো, কেন সরস্বতী পুজোর আগে আমাদের কিন্তু আরেকবার ফুল নিতেই হবে। তো এই হচ্ছে গোলাপ গাছের বিশেষ করে পরিচর্যা। এমন কিছু পরিচর্যা নয়, কিন্তু আমরা ভাবি হয়তো বিশাল কিছু পরিচর্যা, না। আপনারা খাবারটা, আমি যে খাবারের চারটা আপনাদেরকে দেবো, আপনারা সেটা দেখুন, দেখে আপনার যদি মনে হয় আপনারা বানিয়ে একবার দিয়ে দেখুন, গাছের রেজাল্ট ভালো হবে। 1 সপ্তাহ অন্তত দিয়ে দেখুন। আর যেটা বলার ছিল, মাটির গাছে তো আপনাদেরকে বললাম, ডিএপি জল আর খোলের জল আপনারা দিন। এই খাবারও আপনারা মাঝে মাঝে 1 গ্রাম করে দিতে পারেন। আর লাল মাকড়ের জন্য আমি যে ওষুধটা একটা করেছি, এই জন্য সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ওষুধগুলো আমি ব্যবহার করি। এই হচ্ছে ওষুধ, যেটা হচ্ছে, এটা হচ্ছে থিটা। এটা আমরা কম বেশি সবাই জানি, এটা 2 ml করে দেবেন। আর মাঝে মাঝে বায়োভিটা এক্সট্রা আমি দিয়ে রাখি, আর কনফিটার তো আছে। এই টুকটাক ওষুধগুলো আমাদেরকে কিন্তু ছাদ বাগানে রাখতে হবে, এবং 15 দিন ছাড়া ছাড়া একবার করে ফাঙ্গিসাইড আপনাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে। তো এই লাল মাকড়ের জন্য এই ওষুধটা আমি ব্যবহার করছি, সবে নতুন এই ওষুধটা একদিন ব্যবহার করেছি, ইংরিডে লেগেছিল, কিন্তু ওষুধটা ভালো কাজ হয়েছে। কেন আমি এই ওষুধটা একবার কালকে দিয়েছি, কেন ইংরিডে এমনি লাল মাকড়টা একটু বেশি লাগে। তো আমি কালকেই দিয়েছিলাম ওষুধটা, দেখলাম আজকে লাল মাকড়টা ছেড়ে গেছে। এই নয় যে আমাদের ছাদ বাগানে কোনো পোকা লাগে না, কিন্তু আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। এই ওষুধটা কিন্তু আমি দিয়েছিলাম, আপনারা চাইলে এটা ওষুধটা নিয়ে আপনারা কিন্তু দোকান থেকে কালেকশন করে আপনারা কিন্তু গাছের মধ্যে যদি লাল মাকড় লেগে থাকে, কেন এখন কাকা, সুপার সোনাটা এইগুলো কিন্তু খুব একটা এখন রেজাল্ট কিন্তু ভালো পাওয়া যাচ্ছে না। কেন এক ওষুধ বারবার খেয়ে তেমন একটা গাছে কিন্তু ভালো রেজাল্ট আমি দেখছি না। তাই এই ওষুধটা নিয়েছে আমি কিন্তু দিয়েছি গাছে কিন্তু অনেকগুলো, শুধু লাল মাকড় নয়, লাল মাকড়, ছোটো পোকা যেগুলো আমাদের পাতার মধ্যে হয়, কিন্তু অনেকগুলো পোকা কিন্তু চলে গেছে। আর এইখানে কিছু দেখাবো, আমাদের কিন্তু পুনের চন্দ্রমল্লিকা, এইগুলো পুনের চন্দ্রমল্লিকা কিছু ফুটেছিল, এগুলো কিন্তু নভেম্বরের 1 তারিখ থেকে ফুটেছে। এই পুনের চন্দ্রমল্লিকাগুলো অযত্নে হয়েছে, কেন এইগুলোকে দেখভাল করার মতন সময় ছিল না, তো এইগুলো অযত্নে হয়েছে। আপনারা চাইলে, কেন অযত্নে কেন বলবো, এখনও অবধি কোনো কিন্তু কাঠি লাগানো হয়, বুঝতে পারছেন? এই গাছগুলো কিন্তু কাঠি লাগানো হয়, সুন্দর করে রেখে দিয়েছি। আরও আপনাদেরকে চন্দ্রমল্লিকা দেখাবো। এই আপনারা যারা সহজভাবে করবেন বা কোনো পোকামাকড় তেমন একটা লাগে না, ওষুধপত্র তেমন লাগে না, সে হচ্ছে সদাবাহার। আপনারা চাইলে অনায়াসে করতে পারেন। এই গাছ ফুল আপনার ভরিয়ে রাখবে একদম, বলতে গেলে
সেটা দেখছেন কি পরিমাণ ফুল হয়েছে। সদাবাহার কিন্তু আপনারা এখন কম বেশি সবাই কিন্তু করছে, কোনো অসুবিধা নেই। সদাবাহার কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয়। আর জুমেলিয়া, এখানে আমাদের এবার জুমেলিয়াটা ভালো হয়েছে। এই একটা হচ্ছে ফুল জুমেলিয়া, কিন্তু এটাকে যতক্ষণ না আমি কাটবো কিন্তু এই ফুলটা কিন্তু পড়বে না, কেন তুলসীটা মোনাকোর থেকে জুমেলিয়াটা কিন্তু খুব ভালো। আপনারা চাইলে এই জুমেলিয়াও আপনারা লাগাতে পারেন, কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। আর এই তো আজকে গোলাপের পরিচর্যা, এবার দেখাবো এই পাটটা, কারণ এই খাতাগুলো আপনাদেরকে অনেকদিন ধরে দেওয়া হয়। আসুন, চালু থাকবে। এখন কিন্তু খাবার বন্ধ, চন্দ্রমল্লিকা এখন খাবার বন্ধ করে দিই, যেহেতু ফুল এসে গেছে। তো আপনারা এই চন্দ্রমল্লিকা এবছর কিন্তু প্রচুর ছাদ বাগানের মধ্যে কিন্তু দেখা গেছে যে ঘেঁষে চন্দ্রমল্লিকা লাগিয়েছে। এই দেখো, এই চন্দ্রমল্লিকা কিন্তু আমি এখানে 50টা মতন লাগিয়েছি। আমাদের কিন্তু নতুন করে সব ফাটছে, কালারগুলো দেখা দিচ্ছে। এই চন্দ্রমল্লিকা এখন তেমন কিছু পরিচর্যা নেই, খাবার তো বন্ধ আছে। খাবারের বলতে এই 15 বা 20 এই খাবারগুলোই আমি কিন্তু ব্যবহার করেছি, আর কিছু আজ অবধি দেওয়া হয়নি। তাতেই চন্দ্রমল্লিকাগুলো মোটামুটি ঠিক আছে। আর ওষুধপত্র এবার বন্ধ হয়ে গেছে, শুধু খালি 3 বেলা করে জল দিয়ে রেখেছি। যেহেতু এগুলো গাছগুলো 10 ইঞ্চি টবে আছে, প্রত্যেকটা গাছ কিন্তু 10 ইঞ্চি টবে আছে। তো 10 ইঞ্চি টবে থাকার কারণে 3 বেলা করে কিন্তু জলটা লাগে, 3 বেলা করে কিন্তু জলটা দিতে লাগে। তো চন্দ্রমল্লিকা কেন কম বেশি সবাই পরিচর্যা জানে, যেহেতু পেঞ্চিংগুলো করতে হয়, এটা আমরা বারবার ধরে বলেছি। আপনারা দেখেছেন যে কীভাবে চন্দ্রমল্লিকা করতে হয়। কিন্তু ঘেঁষে যেহেতু সম্পূর্ণ ঘেঁষে আমি লাগিয়েছি, ঘেঁষ বলতে আমাদের গোলাপের যে ঘেঁষগুলো ফেলে দেওয়া ঘেঁষ, সেই ফেলে দেওয়া ঘেঁষেই কিন্তু চন্দ্রমল্লিকাগুলো আমি করেছি। আপনারাও যে গোলাপ বাগানে আপনাদের যদি ঘেঁষের গোলাপ থাকে, যেগুলো বছরে যেহেতু একবার করে আমাদেরকে রিপোর্টিং করতে হয়, সেই বাড়তি ঘেঁষগুলো ফেলে দেওয়া ঘেঁষগুলো আপনারা চন্দ্রমল্লিকা লাগাতে পারেন। তাহলে কিন্তু এইভাবে আপনাদের ছাদ কিন্তু ভরে উঠবে একদম চন্দ্রমল্লিকা। আর এইখানে যেটা দেখাবো সেটা হচ্ছে গাঁদা। তো যেটা গাঁদা আমি বারবার ধরে বলেছি যে গাঁদা কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু লাল মাকড় টানে। লাল মাকড়ের ওষুধটা তো আপনাদেরকে দেখালাম। নাহলে গাঁদায় আপনারা সুপার সোনাটা বা কাকা এটা কিন্তু সপ্তাহে 2 দিন করে যদি মেরে রাখেন, গাঁদায় কিন্তু লাল মাকড়ের উৎপাতটা খুব একটা থাকে না। আর গাঁদায় আমি দিয়ে রেখেছি সর্ষে খোল আর ডিএপির দানাই, যেটা আমি পরিচর্যা করি। সেম গাঁদাগুলো সবে ফুটতে শুরু করেছে, গাঁদাগুলো অনেকগুলো করে কুঁড়িও দেখা দিয়েছে। তো আমি সবসময়ের জন্য বলি যে আপনারা কিন্তু সহজভাবে বাগান করুন, এমন কিছু ব্যাপার নয় যে কিছু একটা বাগান করতে গেলে যে কিছু একটা করতে হবে, এমন কিছু নয়। আমি কিন্তু পরিষ্কার কথাই বলছি। তো আপনারা এইভাবে কিন্তু বাগান করুন। আর কোনো অসুবিধে হলে গার্ডেনার চন্দন তো আছে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু সহজ পদ্ধতিতে যেহেতু বাগান করি, আপনাদেরকে অনেক দিন পর যেহেতু ভিডিও দিলাম, আজকে দেখিয়ে দিলাম যে কিভাবে করা যায়। কেন এই চন্দ্রমল্লিকাগুলো শুধু 15 শেষ হাতে দোকানে গিয়েছিলাম, ছিল না, 20 নিয়ে এসে দিয়েছি। সুফলা NPK সুফলা, সেটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখন যেহেতু বন্ধ করে দিয়েছি, যেহেতু গাছে কুড়ি এসে গেছে বা ফুলের কালার এসে গেছে, এখন আর খাবার দেবো না, ওষুধপত্র কিছু দেবো না। 2-1 দিন শুধু চান করাবো আর গোড়ায় জলটা দিয়ে রাখবো, বাস। তাই হচ্ছে, এই হচ্ছে আজকের পরিচর্যা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। নমস্কার।